হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাংড়ার ঝাল তৈরির একটি সুন্দর রেসিপি। তো আজ আমি তিলো কাংড়ার ঝাল রান্না করব। এর জন্য কাংড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। কাংড়াতে সামান্য লেবুর রস এবং নুন মাখিয়ে নিচ্ছি। শুধু কাংড়াগুলোতেই মাখিয়ে নেব। আমি ঘিটা আলাদা করে বের করে রেখেছি। এরপর কড়াইয়ে তেল গরম করে আমি আলুগুলো ভেজে নেব। আমি আলু দিয়ে এই ঝালটা রান্না করছি, তো এর জন্য আলুটা আগেই ভেজে নিতে হবে। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কাংড়া এবং এই দাঁড়াগুলো ওই তেলেই ভালো করে ভেজে নেব। তো আমি গরম তেলে কাংড়া এবং এর দাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে ভাজতে হবে, কারণ এই কাংড়াগুলোর পেটে অনেক ডিম থাকে। তো ভালো করে না ভাজলে ডিমগুলো তেলে ছড়িয়ে যেতে পারে। আমি এখানে ভালো করে লাল লাল করে কাংড়াগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি সামান্য জিরে ফোড়ন দিলাম এবং একটি তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে রেখেছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কাংড়ার যে ঘিটা বের করে রেখেছিলাম সেটা এই পেঁয়াজের সাথেই আমি একটু নেড়ে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এবার আমি এর সাথে অ্যাড করব টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা। আবার একটু নেড়ে নেব। তো এরপর আমি মশলা অ্যাড করব। এবার আমি এর সাথে অ্যাড করব রসুন, আদা এবং একটু ভালো করে এটাকে মিক্স করে নেব। এরপর অ্যাড করব নুন, হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। নুনের টেস্টটা একটু দেখে নিতে হবে। আমি মশলাটাকে ভালো করে কষে নেব। তো মশলা কষা হয়ে গেলে আমি এর সাথে ভেজে রাখা আলুগুলো একসাথে কষতে থাকব। এবার আমি এর সাথে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি এবং আবার একটু নেড়ে নেব। এবার এর সাথে আমি ভেজে রাখা কাংড়াগুলোকে একসাথে কষতে থাকব। তো কষা হয়ে এলে এর সাথে আমি কিছুটা কাশ্মীরি রেড মির্চ অ্যাড করে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। আবার আমি জল অ্যাড করছি এবং এটা নাড়তে থাকবো। আমি কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করছি এবং আবার এটা ভালো করে কষছি। তো কাংড়াটা কষা হয়ে গেলে এবার আমি এর সাথে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল। কিছুটা নাড়ার পর আমি এই ঝালটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং লো ফ্লেমে আরও 5 মিনিট রেখে দেব। তো আমাদের কাংড়ার ঝাল এখানে রেডি। কিছুটা নেড়ে আমি এটা নামিয়ে দেব। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।